জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই ষষ্ঠী মানে কি গো? জামাইকে বাড়িতে ডেকে এনে একেবারে ভুড়ি ভোজ করানো, তাই তো? এটাই তো জামাই ষষ্ঠী নাকি? না, আমরা সাধারণ মানুষ হবে এটাই মনে হয়। হ্যাঁ, জয় রাধে। কি বাবা বলে জামাই ষষ্ঠী মানে কি? বলে ওই যে জামাইকে বাড়িতে ডেকে বিভিন্ন রকমের পদ রান্না করে একেবারে খাইয়ে দিলাম 1 বছরের মতো, এটাই হলো জামাই ষষ্ঠী। জয় রাধে। কিন্তু মাইরা, এই জামাই ষষ্ঠী আমরা যে পালন করি, আপনারা যে পালন করেন, এই জামাই ষষ্ঠী কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এই জামাই ষষ্ঠীর নামটাও কিন্তু ছিল না। এই জামাই ষষ্ঠী যেটা আমরা এখন নাম বা এখন নাম হয়েছে, পালন হয়, এই জামাই ষষ্ঠীর আগে নাম ছিল অরণ্য ষষ্ঠী। জানেন তো নাম কি ছিল? অরণ্য ষষ্ঠী। কেন অরণ্য ষষ্ঠী নাম ছিল আর জামাই ষষ্ঠী হলো কেন? জামাই ষষ্ঠী কেন করা হয় জানেন মায়েরা? হ্যাঁ, এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথির ষষ্ঠীতেই করা হতো জামাই ষষ্ঠী। যেহেতু এই বছর মলমাস পড়েছিল বলে তাই এই যে আষাঢ় মাসের 5 তারিখে অর্থাৎ পরশুদিন পড়েছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, তাও মায়েরা এই জামাই ষষ্ঠী কেন করা হতো না? আগেকার দিনে কি হতো না, আগেকার দিনে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, তাই না? এবার অল্প বয়সে বিয়ে দেওয়ার পর আগেকার দিনে নিয়ম ছিল যে মেয়ের যতদিন না গর্ভ সঞ্চার হবে, অর্থাৎ সন্তান সন্ততি হবে, যতদিন না মা হবে ততদিন পর্যন্ত বাপের বাড়িতে পাঠাতো না। হ্যাঁ, বাপের বাড়িতে যেতে দিত না। এমনকি বাপের বাড়ির কোনো মানুষ অর্থাৎ মা বাবা আত্মীয় স্বজনদের ওই মেয়ের সঙ্গে দেখাও করা যেত। হ্যাঁ, মেয়ের সাথে দেখা করতেও দিত না, আর ওইদিকে মেয়েকেও বাপের বাড়িতে পাঠাতো না। যতদিন না মেয়ের সন্তান হবে, মেয়ে মা হবে, ততদিন না পর্যন্ত তাকে বাপের বাড়িতে পাঠাতো। এইবার যে বাবা মা সন্তানকে জন্ম দিল, যে মা সন্তানকে জন্ম দিয়ে বিয়ে দিল, সেই মায়ের কষ্ট হয় না যে মেয়েটা আমার থেকে দূরে চলে গেল, আমি তাকে না দেখে থাকবো কি করে? কষ্ট তো হয়, কষ্ট তো হয়। তাই কি করলো না, তাই ষষ্ঠী পূজা করে, যাতে মায়ের এই যে ষষ্ঠী পূজা কেন করে জানেন? ষষ্ঠী পূজা কেন করা হয়? সন্তানের মঙ্গলার্থে বা সন্তান কামনার্থে ষষ্ঠী পূজা করা। তাই কি করা হলো না, বাড়িতে ওই জামাইকে নিমন্ত্রণ করা হলো যে তুমি আমাদের বাড়িতে আসবে। এইদিকে জামাই এলে কি হবে না, সঙ্গে মেয়েটাকে নিয়ে আসবে, আর মেয়েটাকে নিয়ে আসলে বাড়িতে এদিকে ষষ্ঠী পূজা, অর্থাৎ যাদের সন্তান হয়নি তাদের সন্তানের মঙ্গল কামনা, আর যাদের সন্তান হয়েছে তাদেরও মঙ্গল কামনার্থে বাড়িতে ষষ্ঠী পূজা হবে। আবার মেয়ের যাদের সন্তান হয়নি তারা সন্তান লাভ করবে মা ষষ্ঠীর কৃপাতে। আর এদিকে জামাইকে কি করা হবে? আপ্যায়নও করা হবে। তাই একেবারে 3টে কাজ হয়ে যাবে। সেই জন্য শুরু হয়ে গেল জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীর আরো একটা নাম হলো অরণ্য ষষ্ঠী। এই অরণ্য ষষ্ঠী কেন হলো? তা মায়েরা, অরণ্য মানে কি? বন। অরণ্য মানে কি? জঙ্গল। হ্যাঁ, একটা বনেদি বাড়ি ছিল, একটা গ্রামে একটা বনেদি পরিবার ছিল, বনেদি পরিবার। এবার সেই পরিবারে আগেকার দিনে দেখবেন, এখন তো বাবা যতজন সদস্য ততজন আলাদা আলাদা গ্যাস, নাকি? বাড়িতে যদি কোনো বাবা 2টো ছেলে হয় তো বাড়িতে 2টোই গ্যাস চড়ে যায়, মানে কি পৃথক। কিন্তু আগে তো এমন ছিল না, বনেদি পরিবার মানে সেই পরিবারে সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থাকা। তো সেই পরিবারে এইবার শ্বশুর শাশুড়ি এখন সবাই মিলে আছে। এবার সেই বাড়ির ছোট বউ, সেই বনেদি বাড়ির ছোট বউ, তা বাবা সেই ছোট বউটা একটু লোভী প্রকৃতির ছিল। মানে লোভী মানে কি? একটু পেটুক, মানে খাওয়া দাওয়ার প্রতি লোভ, অন্য কিছু বিষয়ে লোভ নয়, খাওয়া দাওয়ার প্রতি লোভ। এবার বাড়িতে যদি কোনো ভালো মন্দ কিছু রান্না হতো, বাড়িতে যদি ভালো কিছু রান্না হতো বাবা, বা মাছটা যদি আনতো, বউটা কি করতো না, রান্না করতে করতে সে নিজেই আগে কিছুটা খেয়ে নিত, লুকিয়ে নিত। না না, হাসির কথা নয়। সে বউটা কি করতো না, রান্না করতে করতে বাবা সে মাছ ভাজা খেয়ে নিত। হ্যাঁ, ভালো কিছু খাবার রান্না
নিজেই খেয়ে নিত। এবার খেয়ে নেই যখন শাশুড়ি বলে, কি গো বৌমা, মাছ তো এতগুলো এনেছে, মাছ কমে গেল কি করে? এইবার কি হয়েছে না, সেই বাড়িতে একটা বিড়াল ছিল। হ্যাঁ, এবার বিড়াল ছিল, বৌমাটা কি বলে, বলে মা ওই যে বাড়িতে যে বিড়ালটা আছে না, ওই বিড়ালটাই মাছ খেয়ে নিয়েছে। কি, বিড়াল খেয়ে নিয়েছে? এইবার মা একদিন খাই, দুদিন খাই, সব দিন যদি মাছ খেয়ে বিড়াল পালিয়ে যায় তাহলে বাড়ির কর্ত্রী রাগ হবে না? বলে এত টাকা দিয়ে মাছ কিনে বিড়াল খেয়ে পালিয়ে যায়, আর যেখানে পাই তাকে সেখানে মারে, যা তা দিয়ে মারতে থাকে। এইবার যখন বিড়ালটাকে মারছে, তাও মা বিড়াল কার বাহন? মা ষষ্ঠীর বাহন। এইবার বিড়ালকে যখন মারছে, বাহনকে যখন মারছে, মা ষষ্ঠী তিনি কি করছেন না, তিনি কষ্ট পাচ্ছেন। একদিন কি হয়েছে না, যখন বিড়ালটাকে মারছে মা ষষ্ঠী কষ্ট পাচ্ছে। একদিন কি হয়েছে না, সেই বনেদি বাড়ির ছোট বউয়ের বাবা একটা ছেলে ছিল, একটা ছেলে ছিল। সেই ছেলেটা এখন খেলতে 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 এখন বনের মাঝখানে চলে গেছে। আর বনের মাঝখানে যখন চলে গেছে, মা ষষ্ঠী কি করেছে না, ছেলেটাকে নিজের কাছে টেনে নিয়েছে, নিজের কাছে রেখে দিয়েছে। এবার ছেলেটা চারিদিকে খোঁজ করা হচ্ছে, ছেলেটার পাচ্ছে না, ছেলেটার খুঁজে পাচ্ছে না, যে ছেলেটা কোথায় গেল, ছেলেটাকে খুঁজে পাচ্ছে না, সবাই চারিদিকে খুঁজছে। এইদিকে ছোট বৌমার হুঁশ এসেছে যে ও আচ্ছা আচ্ছা, ওই যে আমি ওই মাছ খেয়ে বিড়ালের নামে দোষ দিতাম, বিড়ালকে মারতো বলে হয়তো মা ষষ্ঠী আমার ছেলেটাকে টেনে নিয়েছে। কেননা মায়েরা জানবেন, মন জানে পাপ আর মা জানে বাপ। আপনি কতটা পাপ করছেন, আপনি কতটা অসৎ কর্ম করছেন, আপনি কতটা খারাপ কর্ম করছেন, সেটা আপনি ছাড়া কেউ জানবে না। জানবে কি? কি বাবা, আপনি কারোর বাড়ি থেকে রাত্রিবেলা পেঁপে চুরি করে আনছেন, সে জানতে পারছে না, পরের দিন উঠে সে উত্তম মধ্যম দিতেই থাকছে, কিন্তু আপনি বুঝতে পারছেন ও আমাকেই দিচ্ছে। তাহলে কি, মন জানে পাপ আর মা জানে বাপ। একটা সন্তানের বাবাকে তার মাই জানে। হরি বল। তা কি হয়েছে না, মা যখন বুঝতে পেরেছে তাহলে মা ষষ্ঠী হয়তো আমার সন্তানকে কিছু করেছে, তাই কি করেছে না, মা ছুটে গিয়ে বনের মাঝখানে মা ষষ্ঠীকে ডাকছে, হে মা ষষ্ঠী, আমি আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছি না, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, মা গো তুমি আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও, মা গো আমি আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, তুমি আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কখনো তোমার বাহনের নামে মিথ্যা কথা বলবো না, আর আমি কখনো তোমার বাহনকে আমি মিথ্যা দোষারোপ করব না। মা ষষ্ঠী সেই বনের মাঝখানে বাবা দেখা দিল সেই বউটার কাছে, দেখা দিয়ে বলছে, তুই বারে বারে তুই নিজের কর্মের নিজের ভুলগুলো তুই বিড়ালটার উপরে ছেড়ে দিস, আর সে যে কিছু না দোষ করেও সে যে মার খায়। বলছে মা এমন ভুল আর আমি কখনো করব না, আমি আমার সব অপরাধ স্বীকার করলাম, আমার সব ভুল স্বীকার করলাম, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, আর কখনো আমি এমন করব না। মা ষষ্ঠী বললেন, বেশ তোর সন্তানকে আমি ফিরিয়ে দিলাম, আর তুই বাড়িতে গিয়ে এখন তোর শ্বশুর শাশুড়ির সামনে তুই তোর অপরাধটা স্বীকার কর। ও মাইরা, এদিকে সেই ছোট বউ বাড়িতে ফিরে এসে বাবা শ্বশুর শাশুড়ির সামনে, হ্যাঁ করজোড়ে ত্রিনাদবী ভাব রেখে বলছে, মা বাড়িতে যে রোজ রোজ মাছ কম পড়তো, যে ভালো খাবারগুলো আমি বিড়ালের নামে দোষ দিতাম, ওগুলো বিড়াল খাইনি মা, ওগুলো আমি খেয়েছি, আমি খেয়ে বিড়ালের নামে দোষ দিয়েছি। যখন বলেছে মা, এইবার বলেন তো শাশুড়ি শ্বশুর রেগে যাবে নাকি যাবে না? হ্যাঁ, তুমি বাড়ির বউ হয়ে কুলোটা, তুমি বাড়ির বউ হয়ে তুমি এমন বিচারিনী করলে, তুমি বাড়ির খাবার খেয়ে নিয়ে ওই ওই অবলা জন্তুটার উপর, ওই বিড়ালের উপর তুমি দোষ দিলে। শোনো, আজকে থেকে তোমার শাস্তি হলো যে তুমি বাপের বাড়িতে যাবে না, তুমি বাপের বাড়ি তোমার যাওয়া বন্ধ, এটাই তোমার শাস্তি, তোমার বাপের বাড়ি যাওয়া বন্ধ। বউটা কি করেছে, সঙ্গে সঙ্গে সেই জঙ্গলে গিয়ে মা ষষ্ঠীর কাছে জানাচ্ছে, হে মা ষষ্ঠী, তুমি তো বললে আমার অপরাধের স্বীকার করতে, আমি তো অপরাধের স্বীকারও করলাম, কিন্তু আমার কি শাস্তি, আমার বাপের বাড়ি যাওয়া বন্ধ।
আর মায়েরা মেয়েদের যাই হোক আর নাই হোক বাপের বাড়ি কিন্তু তার যেন মনে হয় না গেলে মনের আশা মেটে। মা ষষ্ঠী বললেন যে শোন মেয়ে, তোর বাবা মাকে বল যে এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে ষষ্ঠী তিথিতে হ্যাঁ তোর বাড়িতে এসে তোর বরকে অর্থাৎ জামাইকে যেন নিমন্ত্রণ করে যায়, মা ষষ্ঠীর পূজা করবে। সেদিন থেকে মাগো এই ষষ্ঠীর নাম হলো অরণ্য ষষ্ঠী। আর মেয়েটা গিয়ে তার বাবা মাকে সবকিছু বলায়, তার বাবা মা এসে শ্বশুর বাড়িতে সেই তার শ্বশুর শাশুড়ির কাছে বলল যে আমার মেয়েকে ষষ্ঠীর দিনে জামাইকে পাঠিয়ে দেবেন, আমার বাড়িতে জামাই ষষ্ঠী। হ্যাঁ, সন্তানের মঙ্গল কামনার্থে মাগো বাড়িতে সন্তানের মঙ্গল কামনার্থেই পূজা করা হয়, ষষ্ঠী পূজা করা হয়। করেন না মায়েরা? এই যে ষষ্ঠী, ষষ্ঠী কি জন্য করে? কেননা সন্তানের মঙ্গল কামনার্থে এই ষষ্ঠী পূজা করা হয়। তবে মায়েরা এই যে একটা কথা বলি, শুধু ষষ্ঠীর দিনে ওই ভুরি ভোজ করাবেন আমি একেবারে খাওয়াতে মানা করছি না, 100 বার খাওয়ান, সে রাইট আপনাদের আছে, 100 বার খাওয়ান, কিন্তু মাগো কিছু রিচুয়াল একটু কিছু নিয়ম কানুন পালন করবেন। ষষ্ঠীর দিন আগের বেলা, ষষ্ঠীর দিন, ষষ্ঠী যেদিন অর্থাৎ এই যে 5 তারিখে যে ষষ্ঠী পড়েছে তার আগের দিন সন্ধ্যাবেলাতে একটা তামার ঘট নেবেন, একটা তামার ঘট নেবেন। ঘট দেখেছেন তো, তামার ঘট। সেই তামার ঘটে একটু গঙ্গা জল দেবেন, আর গঙ্গা জল দিয়ে উপরে আম্রপত্র রাখবেন। হ্যাঁ, এইবার পরের দিন যখন মেয়ে জামাই আসবে বাড়িতে, সেই জল তাদের গায়ে একটু ছিটিয়ে দেবে। হ্যাঁ, তাদের গায়ে একটু ছিটিয়ে দেবে। এবং সেই দিন ফল মিষ্টান্ন আদি প্রথমে মা ষষ্ঠীকে উৎসর্গ করবেন। হ্যাঁ, প্রথমে মা ষষ্ঠীকে নিবেদন করবেন, তারপর জামাইকে দেবে। আর মায়েরা সেই দিন একটা সাদা সুতো হলুদ মাখিয়ে, হ্যাঁ হলুদ মাখিয়ে ফুল, তুলসী পাতা আর বিল্লপত্র দিয়ে গিট দেবেন, দিয়ে জামাইয়ের হাতে বেঁধে দেবেন। কেননা এটা হলো মাগো, এগুলো হচ্ছে তাদের মঙ্গল কামনা, যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে, তাদের কামনা। আর কি করবেন না মায়েরা, দেখবেন আগেকার দিনে বিয়ে বাড়িতে জামাই এলে যখন বিয়ে হতো পাখা নিয়ে মারা হতো, জানেন তো? তবে আগেকার দিনে বাবা কম মারতো, এখন পাখা কেন, এখন ইট বালি ছুঁড়ে মারে। না না, এটা হাসির ছলে বললাম। দেখবেন এখন সেই বাতাসা ছুঁড়ে মারছে, মিষ্টি ছুঁড়ে মারছে, খোয়া ছুঁড়ে মারছে, কিন্তু না পাখা দিয়ে, তাল পাতার পাখা দিয়ে মারা হতো। কেননা এই যে বাবা তাল পাতার পাখা দিয়ে 3 বার মারা হতো, 60 3 বার মারা হয়। কেন জানেন? বলে যত অশুভ আছে সব দূরে হয়ে যাক, দীর্ঘায়ু কামনা করে ওই যে পাখার হাওয়া দেওয়া হয় জামাইকে 3 বার, মেয়ে জামাই। তারপরে ভুরি ভোজ করান, আনন্দ করুন, কোনো ব্যাপার নয়, 100 বার খাওয়া। তবে এই নিয়মগুলো পালন করবেন, কেননা জামাইও তো সন্তান মা, আর বাড়িতে সন্তান মঙ্গল কামনার্থে এই ষষ্ঠী পূজা করা হয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। হ্যাঁ, তবে আজকের দিনটা আপনাদের কাছে শুভ, শুধু সেই দিনের জন্য উলুধ্বনি তুলে রাখলে হবে না, আজকেরও উলুধ্বনি দিতে হবে। কেননা উ শব্দের অর্থ হলো রাধা রানী, আর লু শব্দের অর্থ হলো নীলকান্ত মণি। অর্থাৎ যে ভক্ত যত উলুধ্বনি করবেন তিনি রাধা গোবিন্দের সেবা প্রদান করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল। তাহলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি পাওয়া যাবে তো? জয় রাধে। আর একটু জোরে হবে, কৃপণতা করছেন। হ্যাঁ, এই তো ধীরে ধীরে বাড়বে, হবে না কে বলেছে হবে, তবে একটু সময় চাই। জয় রাধে। তা চলুন আজকে আমরা সেই মহামন্ত্র নামের মধ্য দিয়ে সরাসরি লীলার মধ্যেই প্রবেশ করে যাব। একসঙ্গে সবাই মিলে করে করতালি দিয়ে গাইব। কি সবাই গাইবেন তো? সবাই গাইবেন? হ্যাঁ, সম্মতি আছে? আচ্ছা, যারা যারা গাইবেন একটু জোরে উলুধ্বনি দিন তো। কি গাইবেন না? আমি কি বললাম, যারা যারা গাইবেন একটু জোরে উলুধ্বনি দিন। বাবা দেখো,
জয় রাধে। কি গাইবেন তো? হ্যাঁ, কেন গাইবো না? বছরে একবার হয়, এমন শুভ দিন মিস করা যায়? হ্যাঁ, চলো সবাই মিলে একসঙ্গে করি করতালি দিতে দিতে সেই হরিনাম বদনে গাইব উচ্চস্বরে। বলো নিতাই চাঁদ কি জয়, গৌর শ্বশুরার কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, রামচন্দ্র অনুষ্ঠান কি জয়। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা, হরিনাম বিভিন্ন সুরে হয়, বিভিন্ন তালে হয়, কিন্তু নামটা নামের জায়গায় থাকে। বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। সবাই শুনে নিলেন তো? কি বাবা শুনেছেন? এবার গাইতে হবে। কি গাওয়া যাবে? গাওয়া যাবে? হ্যাঁ, একসঙ্গে আনন্দ করে হবে না, তার পরের বারে হবে। আমি কি একদিনে পেরেছিলাম? চেষ্টা করতে করতে হয়েছে। তাহলে সবাই মিলে একসঙ্গে বলো হরে কৃষ্ণ 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 হ্যাঁ হরে রাম রাম রাম। ও মাইরা, আপনাদের আমার পছন্দ হয়নি? তাহলে নামটা পছন্দ হয়েছে? তাহলে আপনাদের এরকম মন মরা হয়ে বসে আছেন কেন? হ্যাঁ, না না, আমার মায়েরা মন খারাপ করে বসে আছে। দেখি সবাই মিলে বাজনা বন্ধ, চলো সবাই মিলে তালি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বাবারা কি হাতগুলো সবাই মিলে দেখি, ওইদিকে ওইদিকে সবাই গাইতে হবে। একদিন জোর করব, সেই 24 পরগনা থেকে এসেছি এমনি এমনি। জয় রাধে। বলি বাবা, এমনি তো জোর খাটাতে পারবো না। হ্যাঁ, কেননা সেই 24 পরগনার মানুষ, এই হাওড়া জেলার মানুষের জোর খাটাতে পারি উপর, কিন্তু এই জায়গাতে এসে একটু জোর খাটাই। একটু সবাই মিলে, হ্যাঁ একেবারে আমি এটা জোর করেই করবো, আবদার। হ্যাঁ, কোনো রিকোয়েস্ট নয়, একেবারে আবদার করে। বাবা, মেয়েরাই তো বাবার কাছে আবদার করে। মায়েরা সবাই মিলে দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে। ভালো লাগছে? কি বাবা ভালো লাগছে? তা ভালো লাগলে দেখবেন, যে জিনিসটা ভালো লাগে আমরা সেটা আবার চাই না। না, ফুচকা দোকানে গেলে যদি 10 টাকার 5টা দেয়, আবার বলি একটা ফাউ দেওয়া যাবে না, একটা এক্সট্রা দেওয়া যাবে না, ভালো লেগেছে। তা বাবা
আওয়াজ ভালো লাগলে তো একটু জোরে হবে, একটু জোরে জোরে দেখি। বলো হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে ও মায়াপুর নবদ্বীপে গিয়ে দেখবে আমরা তো বাঙালিরা আমাদের মহাপ্রভুকে কতটা ভালোবাসতে পারি।